হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আজকের ব্লগটা কিন্তু বেশ ভালো, বিশেষ করে যারা হায়দ্রাবাদে থাকো অনেকেই হয়তো এগুলোর ব্যাপারে জানো, আর অনেকেই জানো না। যারা জানো না তাদের কিন্তু কাজে লাগতে পারে। এই শনিবার চিনির স্কুল ছিল। সকাল সকাল উঠে চিনির খাবার দাবার বানিয়ে নিয়েছি, তারপরে চিনি উঠেছে, এখন ওকে খাওয়াবো। আর টিফিনটাও ঠান্ডা করতে রেখেছিলাম। তো দুদিন ধরে বলছে নুডলস খাবে, একদিন লাঞ্চে খেলো, আবার আজকেও বলেছে নুডলস নেবে। তাই ওই ভার্মিসলিটাকেই নুডলসের মতন করে ডিম টিম দিয়ে বানিয়ে দিয়েছি, ঠান্ডা করে ব্যাগে ভরে দিয়েছি। আর ওকে দিয়ে আমি আর সন্ধে বেরিয়ে পড়বো, কারণ ওকে নিয়ে অতটা দূর যেতে চাইছিলাম না। আর বাজারে গেলে তো একটু ভিড় টিড়ও হয়, তো ওই জন্য চাইছিলাম চিনি স্কুলে থাকবে, আমরা সেই সময় কাজটা করে আসবো। আরো কারণ ছিল, তার আগের দিন রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছিলাম বললাম, দুপুরে রান্নাটা পুরো রয়েই গেছিল, রাত্রিরে যেটা খাইতে হতো সেটা। তো রান্নার ঝামেলাও ছিল না, এক বাক্স বিরিয়ানিও ছিল। তাই ভাবলাম আজকেই যাওয়া যাক, যেখানে যাওয়ার কথা আর কি ব্লগে দেখাচ্ছি তোমাদের, সেখানে। তো চিনিকে স্কুলে দিতে গেছিলাম, চিনিদের স্কুলে কিছু ক্লিনিং এর কাজ চলছিল বলে এখনো গেটটা খোলেনি। তো চিনির স্কুলের গেট খুললে ওকে দিয়ে আসলাম, দিয়ে বেরিয়ে পড়েছি। তখন প্রায় ওই 9টা-10টা বাজে। এটা চলে এসেছি মিয়াপুরের কাছে, চান্দানাগার বলে একটা জায়গা আছে, যেখানে এরকম 3টে বড় বড় মাছের দোকান আছে। ওই ওপরে মাছের দোকানের নামগুলোই দেখে নিলে। এখানে না যত রকমের, মানে আমরা বাঙালিরা যে সমস্ত মাছ খেতে ভালোবাসি মোটামুটি সব মাছই পাবে। যেমন দেখো, পাবদা, ট্যাংরা, লোটে মাছ, সার্ডিন মাছ, ভোলা মাছ, আমোদি, তারপরে তেলাপিয়া, আরো এখানকার লোকাল মাছ যেগুলো হয় সেগুলো, বাটা মাছ, তারপরে কিছু মাছের ফিলে, ক্র্যাব, রুই কাতলা তো রয়েছেই, রূপচাঁদা, এই সমস্ত সব মাছই কিন্তু পেয়ে যাবে। এছাড়া হায়দ্রাবাদে যেমন লাইভ ফিশ পাওয়া যায়, যেমন জ্যান্ত রুই, কাতলা, শোল পাওয়া যায়, সেগুলো কিন্তু আছে বাইরের ড্রামের মধ্যে। আর ট্যাংরা, সমস্ত কিছু অ্যাভেলেবেল। অনেক ধরনের চিংড়ি রয়েছে। 3টেই দোকান আছে ওখানে পরপর, আর 3টে দোকানেই অলমোস্ট সেম টাইপেরই মাছ আনা হয়, পমফ্রেট 2-3 ধরনের। তো আমরা এখানে গেছিলাম, গিয়ে ইলিশ মাছ নিয়েছি। এবার আমরা যেখানে থাকি সেখানে মানে মাছের দোকান তো আছে, জেনারেলি রুই, কাতলা আর ওই শোল মাছ জ্যান্তটা পাওয়া যায়, আর চিংড়ি মাছ। এত ভ্যারাইটি থাকে না, তাই একটু ইলিশ টিলিশ বা আমাদের মন পছন্দ মাছ খেতে গেলে একটু দূরে যেতে হয়, যেটা সবসময় সম্ভব হয় না। তাই মাঝে মাঝে ওই ফ্রেশ টু হোম থেকে দেখো তো এখন নেওয়া শুরু করেছি। তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো কি কি মাছ নিয়েছি। আর এদিকে আগের দিন তোমাদেরকে গণেশ স্টোরের কথা বলেছিলাম, আমাকে হায়দ্রাবাদে যারা থাকো অনেকেই জানতে চেয়েছিলে কোথায়। এটা ঠিক ওই জিএসএম মলটা দেখালাম ঠিক তার আগে গণেশ স্টোর। এখানে দেখো সেই ছোটবেলাকার বাপুজি কেকও পর্যন্ত পেয়ে যাবে, মানে বাঙালিদের জিনিসপত্র নিতে গেলে এই দোকানটায় ডেফিনেটলি যেতে পারো। খই পেয়ে যাবে। আমি তো এখানে কোনোদিন খই অন্য কোনো দোকানে দেখিনি, সেদিন দেখে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি। এছাড়া যদি তোমরা সকালবেলায় 10টার সময় যাও না, একদম ফ্রেশ, মানে আমরা বাঙালিরা যে ধরনের সবজি খেতে পছন্দ করি সেই সবজিগুলো পেয়ে যাবে। বাট লেবুগুলো একটু হলুদ হলুদ পাকা পাকা ছিল, কিন্তু আমি ওখান থেকে বেছে দুটো ছোট সবুজ লেবু নিয়েছি। এছাড়া দেখো ওই সাদা লম্বা বেগুন, লাল শাক, লাউ শাক, কলমি শাক, পেঁপে, লতি, আরো অনেক কিছু ছিল, ছাঁচি শাক, তারপরে কচু। একসাথে তো আর সবকিছু আনা যায় না। কচু শাকটা নিয়েছি, আমি বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। যারা হায়দ্রাবাদে থাকো, যারা অলরেডি জানো জায়গাটার ব্যাপারে, তাদের তো কিছু বলার নেই। যারা জানো না বা এই সমস্ত খাবার দাবার খেতে পারছো না বলে আফসোস করছো, একদম জিএসএম মলে চলে আসো মিয়াপুরে। জিএসএম মলের ঠিক আগে, ওখানে কাউকে জিজ্ঞাসা করবে বা গুগল ম্যাপে দেখবে গণেশ প্রভিশন স্টোর। আর এই সমস্ত ফ্রেশ বাজার নিতে গেলে 10টার সময় যাবে, ওখানে কিন্তু খুব লাইন পড়ে যায় সকালবেলায়। মানে মোটামুটি 9:30 9টা থেকে সবাই গিয়ে লাইন দেয়। তো 10টায় গেলেও কোনো অসুবিধা নেই, ওই সময়টাতেই প্যাকেটগুলো আর কি খোলে। তো বাড়িতে চলে এসেছি, চিনির কলা নিয়ে নিলাম। আর বাড়িতে এসেছি, দেখো আমি এখানে নিয়েছি ইলিশ মাছ। তো এখানে এই সাইজের যে ইলিশ মাছগুলো ছিল ওগুলো ওরকম 2200-2000 এরকম দাম। তারপরে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছ অল্পই নিয়েছি, বড় দেখে 3টে, কারণ এত মাছ নিয়ে এসেছি তো সবই তো রাখতে হবে, ফ্রিজে তো জায়গাও অতটা নেই। আর নিয়েছি প্রনসগুলো বেশ বড় সাইজের। আর এখানে নিয়েছি লোটে মাছ 1 কেজি। তো ফ্রিজে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, সব ধুয়ে টুয়ে নিলাম। তোমাদেরকে পাবদার সাইজটা দেখাই। আমি খালি ইলিশ মাছটাই কাটিয়ে এনেছি, বাকি কোনো মাছ কাটাইনি। আমি যখন যেটা রান্না করব তখন সেটা রান্না করে নেবো, মানে কেটে রান্না করে নেবো ওই জন্য। কারণ ইলিশ মাছটা বাড়িতে আমি ভালো করে কাটতে পারতাম না, সেই কারণে কাটিয়ে নিয়েছি। বাকি সব একটুখানি ধুয়ে রাখলাম, কারণ বাইরে থেকে আনা মাছ তো একটু না ধুয়ে রাখলে হতো না, ওই জন্য একটুখানি ধুয়ে রাখলাম। সব গুছানো হয়ে গেছে। এই কাপ দুটো না আগের দিন বিজেতা থেকে কিনেছি, মাড মানে ওই মাটির কাপের মতোই দেখতে, বাট এটা কিন্তু সেরামিকের।
সকালে আমরা বেরিয়ে গেছিলাম বলে আর চা কফি খাওয়া হয়নি। ব্রেকফাস্ট রাস্তায় করলেও ভাবলাম বাড়িতে এসে একটু ভালো করে কফি বানিয়ে খাবো। একটু স্ট্রং করে কফি বানালাম, তারপর আরো নেশা ছিল 2টো নতুন কাপ। তার সাথে আমাদের তো খাবার ছিলই, কিন্তু চিনির জন্য তো ভাত বসাতে হবে, চিনির ভাতটাও বসিয়ে দিলাম। এবার সন্দীপ ঘর-টর মুছে দেবে। তার আগে তোমাদেরকে সবজিগুলো দেখাই। এই যে লতি এনেছি, তার সাথে নিয়েছি লাল শাক আর লাউ শাক। কত বছর বাদে লাল শাক খাবো জানো তো? মানে এখানে তো কাছাকাছি কোথাও পাওয়া যায় না সব রকম। বলি না, প্রত্যেকটা সিটি বা স্টেটেই বাঙালিদের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু সেটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মতন অত অ্যাভেলেবেল না। একটু দূরের থেকে আনতে হয়। যারা ওই এরিয়ার কাছে থাকে তাদের জন্য ভালো, আমাদের জন্য একটুখানি দূরে যেতে হয়। আমরা আগে ওখানেই থাকতাম। তারপরে গন্ধরাজ লেবু একটু ছোট সাইজের, এগুলো একটু সবুজ ছিল বলে এগুলো নিয়েছি, বাকি বড়গুলো হলুদ হয়ে গেছিল। লাউ শাক, আরো কচু শাকও নিয়েছি প্যাকেটে। ওই আনার সময় আমি কাছে দিয়ে ওখান থেকে কেটে নিয়ে এসেছি, তা নাহলে অত বড় টেনে আনতে অসুবিধা হতো। লাল বাতাসা আর মুড়ি এনেছি। মুড়িটা রেখে দিয়েছি বলে আর এখানে দেখাতে পারলাম না। আর তার সাথে এই যে খই আর কচু শাক। তো এই ছিল আমাদের সেই দিনের বাজার। ভাবলাম চিনি যখন স্কুলে যাচ্ছেই, তাহলে যাই, গিয়ে একটু ওখান থেকে বাঙালিদের মতন বাজার, শাকসবজি আর মাছটাও একবারে নিয়ে আসি। তারপরে সন্দীপের সব কাজকর্ম হয়ে গেছে, আমারও স্নান টান হয়ে গেছে। সন্দীপ গেছিল চিনিকে আনতে। অগাস্টের ফার্স্ট রোববার ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট হয়, তো চিনির স্কুলে আজকে একজনের বার্থডে ছিল, প্লাস সানডেতে ফ্রেন্ডশিপ ডে, সেগুলো সেলিব্রেট হয়েছে। চকলেট দিয়েছিল। আর বাড়িতে এসে ভোলেনি, বলছে মা ব্যাগে চকোবেট। চকোবেট মানে হচ্ছে চকলেট। আমি বললাম খাবে? বলছে হ্যাঁ। একটু ভেঙে দিয়েছি, আদারওয়াইজ আমরা ওকে চকলেট টকলেট কখনোই কিনে দিই না। তো বাচ্চা মানুষ এখন তো বাইরে টাইরে যাচ্ছে, একটু একটু মাঝে মধ্যে চাইলে কিছু করার থাকে না। তারপর আবার স্কুল থেকে দিয়েছে, হাতে করে নিয়ে এসছে, না দিলেও আবার কান্নাকাটির ব্যাপার। তো ওই জন্যই দিয়েছি। তো চিনির জন্য ভাত তো করেই রেখেছিলাম, আলু গাজর আর একটুখানি ডিম দিয়ে ভাতের মানে ফ্রাইড রাইস করে দিলাম। টিফিন বক্স টক্স ধোয়া হয়ে গেছে, আমাদের বিরিয়ানিটাও ফ্রিজ থেকে বের করে রাখলাম। চিনি স্নান হয়ে গেছে, মুখটা একটু কান্না কান্না, বুঝতে পারছো কেন বলো তো? ঘুম পাচ্ছে ওর। এখন খাবে, খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে। আর যারা আমরা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, এই সমস্ত বাজার মাছ মিস করি, আশা করি তারা এই ব্লগটা দেখলে না, মানে আমি কতটা এক্সাইটেড, কতটা খুশি বুঝতে পারবে। অন্যরা হয়তো বুঝতে নাও পারতে পারো। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো।